মর্নিং এভরিওয়ান। এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, এখন গিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকের লুকটা আমি তোমাদের দেখিয়ে দিই, পরে গিয়ে দেখাতে পারবো না, সেই জন্য এখনই দেখিয়ে দিচ্ছি। চলো এখন বেরোনো যাক, আর মানে 5 মিনিট হাতে টাইম আছে। তো চলো, আর কেমন লাগছে বলো, কিন্তু কেমন লাগছে তুমি বলো। আর জুতো দেখো, এই জুতো ছাড়া আর নেই আমার। চলো চলো বেরোনো যাক। ব্যাগ তো এটা নিয়েছি, জানি না কি হবে, ছাতা হাতে নিতে হচ্ছে না, বড় ব্যাগ ভালো লাগছে না এর সঙ্গে। দাঁড়া, এইটা দেখো, ভিতর থেকে দেখো। আমি আসছি, সাবধানে রেখো। হ্যাঁ, আমি এত ব্যাগ কিনি এত জায়গা থেকে, কিন্তু এত ভালো ভালো ব্যাগ আমি লোকাল দোকানে দেখিনি। আমি যা কিনি ভালো অনলাইনে কিনি। স্ক্লাইডার থেকে নেমে একটুখানি হাঁটলেই 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে মুখ করা এই দোকানটা, এত ভালো ব্যাগ না, জাস্ট মুগ্ধ হয়ে যাবে দেখে। আমি এখন চলে এসেছি কাছেপাড়ায়, তোমাদের দাদাভাইয়ের আসার অনেক দেরি আছে। তো আমি আগে যাব বিমলে, ওখানে গিয়ে কয়েকটা শাড়ি সিলেক্ট করি। আমার ইচ্ছা নেই এবার সেরকমভাবে নেওয়ার, কেন অনলাইনে অনেক কটা অর্ডার দিয়েছি। এবার দেখা যাক, যদি আমার পছন্দ হয়ে যায় তো নেবো, না হলে মা তাদের জন্য নিয়ে নেবো। সিলেক্ট করতে থাকি, তারপরে আসলে। এখানে ভিডিও করা বারণ ছিল, সেই জন্য জাস্ট লুকিয়ে কয়েকটা ক্লিপ শ্যুট করেছি তোমাদের জন্য। এই শাড়িগুলো বের করেছিলাম, আমি রেঞ্জ বলে দিয়েছিলাম, আর কি শাড়ি নেব সেই টাইপও বলে দিয়েছিলাম, সেই জন্য খুব একটা শাড়ি আমি বের করাইনি, জাস্ট কালারগুলো বের করিয়েছি। আর এই শাড়ি একটা নেব, সেই জন্য এইগুলোও বের করিয়েছি। আমি না ঘাটাতে খুব একটা পছন্দ করি না যে নানা রকম জিনিস দেখবো, আমার বাজেট যা, আমার নেওয়ার যেটা দরকার সেইটাই আমি নিই, সেটাই আমি বের করাই। সেই জন্য আমি খুব একটা বেশি দেখেও এখানে কিছুই বের করা নেই, যেগুলো আমি নেব সেইগুলোই আমি বের করিয়েছি। তারপরে চলে এসেছি একটু চেঞ্জিং রুমে, কেন কি আমি নিচ্ছি কুর্তি, আমার ফোকাসটা ছিল কুর্তির উপরই। শাড়ি আমার খুব একটা দরকার ছিল না, না নিলেও চলতো, কিন্তু তোমাদের দাদাভাই বললো না পুজোতে শাড়ি নিতে হবে, তো সেই জন্য শাড়ি নিলাম। আর এইদিকে এই চুড়িদারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কেন কি পাশে একজন নিচ্ছিল, আমার দেখে এত ভালো লেগেছে, সেই জন্য আমিও একটা নিয়ে আসলাম। কিন্তু পেটের ওখানে পেট আছে তো দেখা তো যাবেই। এইটাও পরে বেশ ভালো লাগছিল, কিন্তু খুব একটা ভালো লাগছিল না। আর এটা পরে আমার ভীষণ ভালো লাগছে, এটার দামও খুব কম ছিল, 750 মতন ছিল। এটা তো আমি নেবই, এবার কি নিলাম না নিলাম সেটা আমি বাড়ি গিয়ে দেখাবো। আমাদের মেয়েদের শপিং এখান থেকে কমপ্লিট। হাফ শপিং হয়েছে আর হাফ এখনো বাকি, মানে আমারটা হয়েছে আর মারটা হয়েছে, এখনো ছেলে দাদাভাই সবাই বাকি। দাদাভাই, আমারও দাদাভাই। এখন আমি চলে এসেছি আমার জন্য একটা জুতো নেওয়ার জন্য। জুতো আমার পায়ে পাওয়া যায় না, যে কটা দোকান আছে সব কটা মোটামুটি ঘোরা হয়ে গেছে। এখানে এসে আমার পছন্দের মতন একটা পেয়েছি, এবার দেখা যাক আমার পায়ের সাইজে হয় কিনা। আমি হিল পরতে পারি না, একদম ফ্ল্যাট, আর তাও আবার কালার হলে হবে না, একদম ট্যান কালার এরকম। আগে লাল নীল হলুদ অনেক পরেছি, কিন্তু সত্যি কথা বলতে এখন আর ভালো লাগে না। এখন এই ট্যান কালার, ব্রাউন কালার, এই দুটো কালারই ভালো লাগে। আর এই দুটো যদি না হয় তাহলে ব্ল্যাক। তো এইগুলো পাইনি, তারপরে এটাও পেয়েছি তো পাই হয়নি, সেই জন্য ওখানে রেখে চলে আসলাম। এইদিকে আমরা একটুখানি আখের রস খেয়ে নেবো, কেন কি ঘুরতে ঘুরতে গলার জল শুকিয়ে গেছে। এটা ওটা খাওয়ার থেকে আখের রস খাওয়া অনেক ভালো। তো আমরা ভাগে 1 কাপ পেয়েছি, তো তোমাদের দাদাভাইকেই আগে বললাম খেতে, আমি একটুখানি ভিডিও করে নিই, তারপরে আমি খাবো। এইদিকে আরেক গ্লাসের জন্য করছে, তো আমি খেয়ে তারপরে আমরা চলে যাব নেক্সট জুতোর দোকানে, মানে বাটাতে চলে যাব। এখানে এসেও ওই আমার সাইজের জুতো আমি পাচ্ছিলামই না। এইগুলোর দাম একটু কম ছিল, বাট এইগুলো আমার পায়ে হলো না। এই সাইডে কয়েকটা একটু প্ল্যাটফর্ম হিল মতন রয়েছে, তো এইগুলোর মধ্যে হয়তো আমার পায়ে হবে, তো মনে হয় এইগুলোর থেকেই নিতে হবে। তো দেখা যাক, কয়েকটা বের করতে বলেছি। এইদিকে এই হিলটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু কি বলতো চেরাত চেরাত এরকম একটা আওয়াজ হচ্ছে। তারপরে গিয়ে লাস্ট একটা ট্রাই করলাম, যেটা আমার নিতেই হলো। আজকে হিসাব করবে, হিসাব প্রতিবার করো এখানে এসে হিসাব। হাসির ব্যাপার হলো 1400 টাকা শাড়ি আর 1700 টাকা জুতো, মানে এমনই পা, কোনো জায়গায় জুতো নেই। আমি এবার পুরো কম বাজেটের থেকেও কম। লোককে বলতেও হাসি পাবে যে 1700 টাকার জুতো। যাই হোক, আমাদের কেনাকাটি সবই হয়ে গেছে। একটা জিনিস বাকি আছে, যেটা আমরা ভেবেছিলাম যে এখান থেকে নেব না, তারপরে এখানে এসে আমরা ঠিক করলাম যে না, এখান থেকেই নিয়ে যাব। তো সেইটাই বাকি আছে, বাকি সব হয়ে গেছে। আমরা প্রত্যেকবারই তাই করি, সব কিছু কেনাকাটির পর গিয়ে খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে যাই।
তো আজকে আমরা নিয়েছি চাউমিন, কেন কি অন্যান্যবার আমরা রুটি বিরিয়ানি এই সবগুলো খেয়ে থাকি, কিন্তু আজকে আর সেগুলো খাইনি, জাস্ট চাউমিনটাই নিয়েছি। কেন কি চাউমিন খাওয়াই হয় না বাইরে বেরিয়ে, তো আমি ভাবলাম চলো চাউমিনই খাওয়া যাক। তো এইদিকে আমরা চাউমিন নিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের কাণ্ডটা দেখো। এবার আমার যা বাজেট ছিল তার থেকে আমি অনেক কম দিয়েই কেনাকাটি করেছি, কারণ রিজন আছে। সেটা হলো আমি তোমাদের বলেছিলাম না নবদ্বীপ যাবো, ওখানে গেলে আমার টাকাটা লাগবে, সেই জন্যই আমি এবার কম কিনেছি। আর সেইভাবে তো বেরোনো হয় না, চুড়িদারটাই দরকার ছিল এবার বেশি, সেই জন্য কয়েকটা চুড়িদার নিয়েছি। শাড়ি সেইভাবে নিইনি, দুটো নিয়েছি, তাও একদমই কমের মধ্যে, যেটা আমি পুজোতে কখনোই নিই না, অনলাইনে ওই রকম দামের কিনে থাকি। এখন আমরা আগমনীতে যাব, আগমনীতে অনেক কিছু পর। হ্যাঁ আসো না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আধা জিনিস নিয়ে এখন যাবো কী করে সেটাই এখন চিন্তায় পড়ে গেছি। এই ব্যাগটা যেটা এনেছিলাম সেটা এখন ব্যাগে পুরে নিচ্ছি, এখনও দেরি আছে, আধ ঘন্টার দেরি। আগমনীতে গিয়ে একটা শাড়ি নিয়েছি, সবই দেখাও বাড়ি গিয়ে। কী বলতো, সব বিমলে, আগের বার তো ব্লগ করেছিলাম, বাট এইবার আমি যখন ফোনটা অন করি তখন ওরা বারণ করে দেয়, তাও লুকিয়ে চুরিয়ে এক দু জায়গায় করেছি। বাকি আমি তোমাদের কী নিলাম না নিলাম সেটা তো দেখিয়ে দেবো। এমনি তো আমি তো ব্লগ করতে আসিনি, তো সেই জন্য আমি আর শেয়ার করিনি ওখানে কী কালেকশন আছে, আমি তো সেভাবে বের করিনি। আমার যেটা যেটা প্রয়োজন, যেরকম দামের প্রয়োজন সেইগুলোই বের করতে বলেছিলাম, সেইগুলোই বের করেছিল। আমি বেশি হাটকাইও নি। আর আগমনীতে গেছিলাম মানে একটু নর্মাল শাড়ি নেওয়ার জন্য, তো ওখান থেকে নিয়েছি। এখানে দেখেছিলাম পাইনি, তো সেই জন্যই ওখানে যাওয়া। আর বাকি তোমাদের দাদাভাইটা শুধু নিয়ে গেছে, আর বাকি আমাদের বাড়ির আর আমারটা সব নিয়েই যাচ্ছি। আর ছেলের জন্যও নিয়েছি, প্রথমে তো বলছিল যে কিনবে না এখান থেকে, বাট কিনেছে এখান থেকে। মা যেটা দেবে সেটাও এখান থেকে কিনেছি, তো পছন্দ হলো কয়েকটা, তো নিয়ে নিয়েছি ছেলেরটাও। সবটাই তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। এখন চলো, এখন কি গরমে ঝলসাচ্ছে, ভালোই হাওয়া। ওখানে চাউমিনটা খেয়ে এত ভালো লেগেছিল, সেই জন্য এক প্যাকেট আবার বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। নাকি জানি না দেখ কোথায় কি হলো, তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে আমার শপিং ভিডিও দেখার জন্য, ফাইনালি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু দামটা আমি বলছি না। যদি তোমরা ভালোভাবে দেখতে চাও, দামটা জানতে চাও, তো আমাদেরকে বলো, আমি পরে দেখিয়ে দেবো। বাকি আজকে তাড়াহুড়ো করে সবাইকে দেখাচ্ছি, সেইভাবে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তোমার খুব পছন্দ আছে? হ্যাঁ, ও জড়িয়ে ধরেছে একেবারে। না, এইটা বিবির, আর এই তিনটা হলো ড্যাড। পরপর সাজাও, ওই কোনায় যাও যাও। বম্মাকে দেখাও তুমি। শাড়ি না, চুড়িদার। এটা তোমার জামাই পছন্দ, আমি আমার এটা পছন্দ হয়েছে যাতে আমিও পরতে পারি। বলে না তোমার মার এটা ভালো লাগবে, তোমার জন্য গিফট। থ্যাংক ইউ। এটা পিঙ্ক পেঁয়াজি পেঁয়াজি কালার হয় না, এখানে তো মেরুন মেরুন লাগছে না, এটা ডুয়েল টোন মতন আছে। আমার মায়ের শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো। আমার ভেতরে কালারটা ভালো লাগছে, পাড়ে কালারটা খুব একটা ভালো লাগছে না, বাট তোমাদের দাদাভাইয়ের এই কালারটা এত পছন্দ হয়েছে যে ও এইটাই নিল, আমার কথা রাখলো না। তো যাই হোক, ভালো লাগবে পরলে হয়তো। ওয়াও, খারাপ লাগবে না, ভালোই লাগবে। না এটা বম্মার দাও, খুলে দাও বাবা। হালকা না, হালকাই মা যেরকম পছন্দ, না মা যেরকম পছন্দ করে সেরকমই। ফাইনালি আমি তোমাদেরকে আমার শাড়ি দেখাচ্ছি। আমি বাড়ি থেকেই ওদের লাইভ দেখে এই দুটোর স্ক্রিনশট নিয়ে গেছিলাম, আর এই দুটোই বের করেছি, আর এই দুটোর মধ্যে থেকে এই দুটোই নিয়েছি। অন্য কালার আর ভালো লাগলো না, এই দুটোরই আমি স্ক্রিনশট নিয়েছিলাম, আর এই দুটোই আমি নিয়েছি। আর এই থাকলো আমার বাবার গেঞ্জি, একটু কালার হয়ে গেছে, আমার বাবা আবার একটু কালার টালার পরে, আর তোমাদের দাদাভাই বললো এটা না, এটা ভালো লাগবে বাবাকে। আর এইটা আমার ভাইয়ের জন্য নিয়েছে সাদা, আর ও নিয়েছে আমার মানে তোমাদের দাদাভাই নিয়েছে হলুদ, আর ভাইয়ের জন্য নিয়েছে সাদা একই গেঞ্জি। আর জিন্সও নিয়েছে, জিন্স আমরা সেইভাবে নিই না, কেন কি ওর হয় কি না হয়, কিন্তু এইবার নিয়ে এসেছি, এবার দেখা যাক হয় কি না। বাবা তো এবার নেবেই না, পরপর দুবারের জামা প্যান্টের পিস এখনও বানানো হয়নি, সেই জন্য বলছিল এবার দিতে হবে না। তবুও তোমাদের দাদাভাই বলছে যে না দিলে হয় না, সেই জন্য শুধু গেঞ্জি নিয়ে এসেছি। দিদার হাতটা দেখো একটু, কি পরেছো মাথায়? প্যাম্পার্স পেলে হলো, শুধু মাথায় ওইভাবে পড়ে থাকবে। সো গাইস, এখন বেজে গেছে 10টা। আজকে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে, আর আমার শরীর পারছে না। কাল সকাল আবার, মানে সকাল বললে ভুল, ভোরবেলা 3টে উঠে রেডি সেডি হয়ে আবার বেরোতে হবে। তোমাদের বলেছিলাম না নবদ্বীপ যাব, আর দেরি করবো না। ভাবছিলাম যে সোমবার রেস্ট নিয়ে
মঙ্গলবার যাব, কিন্তু মঙ্গলবার হবে না, আবার বুধবারে। তো তার থেকে ভালো একেবারে সব কিছু ঝামেলা মিটিয়ে নাও, তারপরে চুপচাপ থাকো। তো কালকেই বেরোবো আমরা। তো এখন দিদা তো ঘুমিয়ে পড়েছে, বাট আমার ঘুম এখন কখন হবে তার ঠিক নেই। এইদিকেই যে উঠেছে 5টার দিকে, এখন ঘুমাবে বলে মনে হয়। ঘুমাতে ঘুমাতে 12টা বাজাবে, আমার ঘুম তারপরেই হবে। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করবো না। আগের ব্লগে একজন কমেন্ট করেছো যে দিদি তুমি ভিডিও এন্ডই করো না, কোনো ভিডিওই এন্ড করো না। তো আজকে আমি এন্ড করছি। হ্যাঁ চলো আজকে এইটুকু থাক, কালকে আবার ভোরবেলা থেকে দেখা হচ্ছে। টাটা।